মঞ্জুর ভাইয়ের সাহায্য করার লাগি আমরা একটা ভিডিও বানাইছিলাম। বর্তমানে তাই অসুস্থ অবস্থায় গৌহাটি আসেন, সরকারি হসপিটাল আসেন। তো আমরা সাহায্যের আর্জি জানানির পরে এখন পর্যন্ত আমরার কাছে প্রায় 25,000-এর মতো জমা হয়ে গেছে। তো আমরা চাই আর মানে 50,000 টাকার খাটাত গেলে গিয়া আমরা টাকাটা তান বাইরা তো বা গৌহাটি যেখানো তান সঙ্গে যে বাই আসেন তা না তো হ্যান্ড ওভার করার লাগিয়া। তো আপনারা যারা ইচ্ছুক অনেকে যোগাযোগ করতে আমরা লগে যেন আপনারা টাকা কালেকশন করে দেওয়ার লাগে। যদি আপনারা দেওয়ার ইচ্ছুক থাকেন তো একটু তাড়াতাড়ি দিলেই বা মানে আজকে তানবাইয়ের লগে যোগাযোগ হয়েছে। তানবাইয়ে কইছেন অবস্থা খুব সংকটজনক, মানে যত তাড়াতাড়ি মানে যদি জানে একটা সহযোগিতা করা যায়, হেল্প করা যায় তো খুবই বেশি ভালো হইব। আর বিশেষ করে সবসময় যোগাযোগ রাখেন আমরা বরাকণ্ঠর আব্দুল হক দাদেন, তার লগে তান বা ফ্যামিলিগত একটা ভালো একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। আমরা আব্দুল হক দার মানে দীর্ঘদিন এই রাস্তাতে আসলা, তাই ও লাইনে আসলা, তার অনেক ব্যবসা বাণিজ্য ওদিকে করছেন, যার কারণে এই ফ্যামিলির লোকে তার খুব বেশি সম্পর্ক। আর এর লাগে খুব বেশি ঘন ঘন তার লোকে যোগাযোগ করা হয়, সবসময় যোগাযোগর তো মানে তাই যতটুকু খবর আমরা দিছেন আব্দুল হক দায় এখন পর্যন্ত, যে কোনো সময় আইসিইউ তান হুশর আবার বেহুশ হইতরা, খুব বেশি মারাত্মক অবস্থা আছে। মানে এখান থেকে যদি তানে বাইর করি অন্য জায়গার বালা ট্রিটমেন্টের লেগে ফাটানি হয় তে মানে খুব সম্ভব খুব তাড়াতাড়ি তাই সুস্থ হয়ে উঠিবা। যেহেতু আপনারা সাহায্যের লাগে হাত বাড়াইছেন আর অনেকে সাহায্য করিলাইছেন, আমরা আরও কিছু বড় বড় জায়গাত মানে প্রতিনিধি হলোর কাছেও মানে সাহায্যের লাগে আমরা ব্যক্তিগতভাবে আমরা হাত বাড়াইছি যে মঞ্জুর ভাইরে সাহায্য করার লাগিয়া। তো মোটামুটি আমরা বদরুরের যেন আমরা প্রাক্তন এমএলএ আসলা জামালউদ্দিন মহাশয়, তান ছেলে তার নাম হইল এমনি ডাক নাম পান্না। তো পান্না ভাই আমরা টাকা 3,000 দিয়ে তাই সহযোগিতা করছেন। তো আরও কিছু মানে বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে আমরা সাহায্যের আর্জি দিছি, তাই মোটামুটি আজকাল লাগাত পয়সা দিলেই আমরারে। আর আরও কিছু ভাই যে অনেক অনেক জায়গায় পয়সা জমাইতরা। তো আপনারা যদি মানে আপনারা টাকাগুলো জমানি শেষ হয়ে যায় বা কমপ্লিট হয়ে যায়, আমরা কাছে যখন টাকা আই দিব তখন আমরা টাকাটা নিয়ে তান পরিবারের হাতে দিলাইমু। আর বিশেষ করে ওরা অনুরোধ করি আর মঞ্জুর ভাইয়ের লাগে দোয়া করো কুয়া আল্লাহ জানে সুস্থ করি আবার আমরা মাঝে তুলিয়া আনক। আপনারা যারা মঞ্জুর ভাইরে বালা পান ভালোবাসেন, আপনার তোরে অনুরোধ করে হইয়া মঞ্জুর ভাইয়ের অবস্থা খুব সংকটজনক। মানে চোখ খুলতে সময় তান মানে চোখ খুলিয়া মানে চোখ মেলতে সময় বোঝা যায় পুরা চোখ বিতে দিয়ে বাড়ি যাই দিব, ওরকম অবস্থা। আর শরীরের মাঝে এই পরিমাণ মানে বেদনা, মানে যতটুকু আমরা খবর পাইছি মানে ইলা করার তো আর মানে তাই তো মানে কোনো সময় সামান্য হুশ আইলে একটু ইলা করার চেষ্টা করেন, কিন্তু এটাও সম্ভব হয় না বর্তমানে। মানে কিতা হইতে পারে ভাষা প্রকাশ করতাম পারে না। মানে মঞ্জুর ভাইয়ের কোনো ভিডিও বা যখন আইসু বা কোনো একটা ভিডিও আমার কাছে আয় বা কোনো একটা ফটো আয় তখন দেখার বাদে আর এই পরিমাণ মনকষ্ট লাগে, এই পরিমাণ আক্ষেপ লাগে যে ইচ্ছা হয় যদি মানে ওখান থেকে গিয়া মানুষটার একটু সেবা যত্ন করা যাইতো। তো যতটুকু আমরা খবর লইছি মানে এখানে তেমন মানে একটা মানুষ ঢুকতে দেওয়া হয় না, যার কারণে আজকে আমরা একজন প্রতিনিধি গেছেন আমরা জাকারিয়া ভাই। তো খুব সম্ভব টানতে কইছি যদি দেখা হয় মঞ্জুর ভাইয়ের লগে তাই যে ছোটো একটা ভিডিও ক্লিপ ফাটাই দিতা, যদি দিলেন তো আপনার তো এটাও আমরা শেয়ার করবো, দেখাইমু। আর অলরেডি আমরা জাকারিয়া ভাই এখানে পৌঁছে গেছেন মঞ্জুর ভাইয়ের লগে দেখা সাক্ষাৎ করার লাগিয়া। তো মোটামুটি আমরা জাকারিয়া ভাইয়ে কিতা জানাই না আমরা আপনার ধরে আবার আমরা এটা আপডেট দিমু। আর মঞ্জুর ভাইলে খুব বেশি দোয়া করুক আপনারা যারা বিশেষ করে ফাঁসত মাছ ভরোয় বা বালা রাস্তার চলটা মানুষের সাহায্যের লাগে যারা আপনার তো যারা মন খান্দের আপনার তো বিশেষ করে দোয়া করেন মঞ্জুর ভাইয়ের লোকে, যাতে আল্লাহ মঞ্জুর ভাইরে খুব তাড়াতাড়ি সুস্থ করে আমরা মাঝে তুলিয়ে আনুক। যদি কোনো দিন মঞ্জুর ভাই সুস্থ হয়ে আমরা মাঝে আই যায় এর থেকে বড় খুশির কথা আমরা লেগে আর খিতে হইতে পারে। আর মঞ্জুর ভাই যদি আবার সুস্থ হয়ে এই দুনিয়াটার আটন মার সামনে আইন ভাইয়ের সামনে আইন খোটামণির মানুষের সামনে যদি উপস্থিত হইন তো খোটামণির মানুষের লাগিয়ে বা তার পরিবারের মানুষের লাগিয়ে তাকে বড় খুশি আর হইতো খিতা হইতে পারে। আমরা যদি এই খুশিটা যদি এরারে ঘুরে দিতাম পারি, আজকে যদি মারা এক হিসাবের মা মানে সন্তানারা মা হইলেও চলে। আমরা জানিয়েন না দেখিয়েন না যে মঞ্জুর ভাইয়ের মার মনের মাঝে কতটুকু কষ্ট, কত গোপনে লুকাই কত খান্না খড্ডা, কত নমাজ পড়ি তারা ছেলের লাগিয়া। আমরাও সারা যদি একটু দোয়া করি নমাজ পড়িয়া আমরা তো অনেক সময় এমনি নষ্ট করিলাই। মঞ্জুর ভাই লেগে তুই তোলা একটা সময় দেই আমরা দোয়া দুরুদ করি। আর বিশেষ করে আমরা সারাই জম্মাতে নমাজ পড়িয়া বা এমনিও যেগুলো নমাজ পড়িয়া দোয়া খান করবা যাতে আল্লাহ আমরা মঞ্জুর ভাইরে সুস্থ করি আবার আমরা মাঝে ফিরাইয়া আনয়। আর যাতে আসামি যারা আছে এরা
প্রশাসনকে অনুরোধ করি আর এরারে ধরা হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা আমরা এলাকাত পুরা ভারতবর্ষের পৃথিবীর উপরে কোনো জায়গায় ঘটক না, কারণ এটা বড় লজ্জাজনক ঘটনা। আমরা সারা মঞ্জুর ভাইয়ের দিকে সাহায্যের হাত বাড়াই, ওটাও হইয়া মানে আজকের ভিডিওটা সমাপ্ত করলাম।